নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2025 সাল, অর্থাৎ এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো। তুলা রাশি 2025-এর মাধ্যমে আমরা জানবো যে এই সালটি তুলা রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক দিক, প্রেম, বিবাহ, বৈবাহিক জীবন, বাড়ি, পরিবার, জমি, ভবন, যানবাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়াও এই বছরে গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যেটা অবলম্বন করে আপনারা সম্ভাব্য কিছু দ্বিধাদ্বন্দ্ব এবং সম্ভাব্য কিছু সমাধান পেতে সক্ষম হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির 2025 কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে জিএস স্টোরির পক্ষ থেকে আজকে আপনাদের বলবো। প্রথমে বলবো তুলা রাশির স্বাস্থ্য জীবন। হ্যাঁ, 2025 সালে তুলা রাশির স্বাস্থ্য জীবন কেমন কাটবে। তুলা রাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল মিশ্রিত ফল দিতে পারে, তবে গত বছরের তুলনায় ভালো ফল দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃহস্পতি অষ্টমভাবে থাকার কারণে পেট, কোমর বা বাহু সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। একই সময়ে মার্চ মাস পর্যন্ত শনির অধিগ্রহণ পেট ও মুখ সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে। এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে। 2025 অনুসারে তুলা রাশির বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরও ভালো ফল দেবে, তবে এই সমস্ত কিছুর মধ্যে মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত কিছু সমস্যা দেবে। তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের ভালো যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি হতে শুরু করবে। শুধুমাত্র ছোটোখাটো অমিল থাকতে পারে। আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তবে আপনি আপনার স্বাস্থ্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। সংক্ষেপে 2025 সাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মিশ্র ফলাফল দেবে এবং বছরের দ্বিতীয়ার্ধে ভালো যাবে। এবার বলবো শিক্ষা সম্পর্কে। তুলা রাশি 2025-এর শিক্ষা জীবন কেমন কাটবে। তুলা রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছর আপনাকে মিশ্রিত পরিণাম দেবে। যদিও খুব পরিশ্রম করা বিদ্যার্থীদের বেশিরভাগ সময় অনুকূল পরিণাম প্রাপ্ত হতে থাকবে, কিন্তু পড়াশোনার দিকে বেশি গভীর থাকা শিক্ষার্থীরা বছরের প্রথম অংশে তুলনামূলক রূপে দুর্বল পরিণাম দেখতে পাওয়া যেতে পারে। বছরের দ্বিতীয় অংশে বিশেষ করে মে মাসের মধ্যের পরে শিক্ষার স্তরে দ্রুতের সাথে সুবিধা দেখতে পাওয়া যাবে। এই ধরনের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্মস্থান বা বর্তমান বাসস্থান থেকে দূরে পড়াশোনা করতে চায় এবং বাইরে পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের প্রচেষ্টা সফল হতে পারে এই বছর। তুলা রাশি 2025 অনুসারে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা রাখা বিদ্যার্থীদের ভালো পরিণাম প্রাপ্ত হবে। তার সাথে বিদেশে গিয়ে পড়াশোনা করা বিদ্যার্থীদের ভালো পরিণামের সাথে সাথে ভালো রেজাল্টও হবে তাদের। ধর্ম এবং আধ্যাত্মিক ব্যাপারের সাথে জড়িত শিক্ষাপ্রাপ্ত করা বিদ্যার্থীদের মে মাসের মধ্যভাগের পরের সময় বেশ ভালো থাকবে। যদিও এই সময় অর্থাৎ মে মাসের পরের সময় রাহুর পঞ্চমভাবে হওয়ায় প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের মনকে উত্তেজিত বা বিরক্ত করতে পারে, অর্থাৎ বারবার আপনার মনোযোগ আপনার বিষয় থেকে সরে যেতে পারে, যা আপনার নিরন্তর প্রচেষ্টার সাথে বজায় রাখতে হবে, তবেই আপনি ভালো ফল পেতে শুরু করবেন। এবার বলবো তুলা রাশিদের ব্যবসা জীবন কেমন কাটতে চলেছে। 2025-এ তুলা রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখলে তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে পারে। যদিও বছরের শুরুতে কিছুটা ধীর গতি হতে পারে, অর্থাৎ মাসের কার্য ব্যবসা কিছুটা ধীরে চলতে পারে। নতুন পরিকল্পনা করতে অসুবিধা হতে পারে। নতুন পরিকল্পনাগুলি ভালোভাবে দেখাবে না বা সেগুলি কিছু ত্রুটি থাকতে পারে। তবে মার্চ মাসের পরে শনির অনুকূল গোচর আপনার চিন্তাভাবনা এবং পরিকল্পনা করার ক্ষমতাকে উন্নত করবে, যা আপনার ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। বৃহস্পতির গোচরও মে মাসের মধ্যভাগের পরে অনুকূল হয়ে যাবে। এই সব কারণে আপনার ব্যবসা ভালো চলবে। ব্যবসার যাত্রা সফল থাকবে। সিনিয়রদের কাছ থেকে ভালো নির্দেশনা পাবেন। এই সমস্ত কারণে আপনি আপনার ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ তুলা রাশিদের চাকরি জীবন কেমন কাটতে চলেছে। তুলা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে 2025 সাল তুলনামূলকভাবে ভালো থাকবে।
অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর ভালো থাকবে। যদি আপনি চাকরি বদলাতে চান তবে মার্চের পরে বদলানো বেশি ভালো হবে। সম্ভব হলে মে মাসের মধ্যভাগের পরে বদলালে ভালো হবে, কেননা মে মাসের মধ্যভাগের পরে বেশি ভালো পরিণাম মিলবে। অর্থাৎ বছরের শুরুর মাস থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় চাকরি কিছুটা ধীর গতি হতে পারে। আপনার সহকর্মী, আপনার প্রতিযোগীরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে, তবে মার্চ মাসের পরে আপনি একটি অর্থপূর্ণ স্থান অর্জন করবেন। তুলা রাশিফল 2025 অনুসারে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝির পরে সময়টি খুব ভালো ফল দিতে পারে। বলা যায় এই সময় চাকরির দিক থেকে মিশ্র হতে চলেছে। বছরে প্রথম ভাগ একটু দুর্বল হতে পারে এবং দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দেবে। চাকরি পরিবর্তন, পদোন্নতি এবং অগ্রগতি মে মাসের মাঝামাঝির পরে তুলনামূলকভাবে ভালো ফল দেবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো আর্থিক জীবন সম্পর্কে। হ্যাঁ, ঠিক শুনেছেন, তুলা রাশির 2025-এর আর্থিক জীবন কেমন কাটবে। তুলা রাশিদের আপনার লাভের ভাবের অধিপতি সূর্য গ্রহ সারা বছরে কিছু মাস ভালো, কিছু মাস দুর্বল, যদিও কিছু মাস মিশ্রিত পরিণাম দেবে। এমন স্থিতিতে ধনভাবের অধিপতি মঙ্গলের থাকতে চলেছে। অতএব এই দুটি গ্রহ অনুসারে আর্থিক ব্যাপারে বছর মিশ্রিত থাকতে চলেছে, কিন্তু বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগের পরে বেশ ভালো হতে চলেছে। স্বাভাবিকভাবে এটি আর্থিক রূপে বেশ ভালো মজবুত দিতে পারে। তবে মে মাসের মাঝামাঝির আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে। অতএব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না। তবে আবার উপার্জনের কিছুটা অসুবিধা হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে 2025 সাল মিশ্র হতে পারে। তুলা রাশিফল 2025 অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে এবং বছরের দ্বিতীয় ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে। আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে। ভুল জায়গায় বিনিয়োগ করবেন না, এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন। একই সময় মার্চের পরে শনির দৃষ্টির প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে এবং আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে। অর্থাৎ কোনো অপব্যয় হবে না, কোনো অপ্রত্যাশিত খরচ হবে না এবং আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো 2025-এ তুলা রাশির প্রেম জীবন কেমন কাটতে চলেছে। তুলা রাশিদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে এই সাল 2025 মিশ্রিত ফলাফল দেবে। কিছু ব্যাপারে পরিণাম কিছুটা দুর্বল থাকতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের প্রভাব থাকবে। যদিও শনি গ্রহ নিজের রাশিতেই, কিন্তু শনি নীরস গ্রহ হয়ে থাকে না, যা পঞ্চমভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নীরসতা ভাব দিতে পারে। অর্থাৎ প্রেম জীবনে কিছু বিশেষ মজা আসবে না, একে অপরের প্রতি টান অনুভব হতে পারে। তার প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করে কাজ করতে পারেন। যদি সত্যি এমনটি হয়ে থাকে যে তা এড়ানো কিন্তু দরকার। মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে, অতএব পুরনো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হবে। তবে মে মাসের পরে রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে, তাই কিছু ভুল বোঝাবুঝি নতুন করে আবার শুরু হতে পারে। এই সবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝির পরে পঞ্চম ভাবে বৃহস্পতির প্রভাব শুরু হবে, যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা কিন্তু দুর্বল। মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল। মে মাসের পরে সময়টা মিশ্র হতে পারে, অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে, তা শীঘ্রই সমাধানও হয়ে যাবে। সেজন্য এই বছরটি প্রেমের ক্ষেত্রে মিশ্র হতে পারে। এবার বলবো তুলা রাশিদের 2025-এ বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে। এই বছরে বেশিরভাগ সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল দিতে পারে। যারা বিবাহের বয়সে পৌঁছেছেন এবং যারা বিবাহের চেষ্টা করছেন, বছরের প্রাথমিক অংশটি খুব সহায়ক নয়, বরং বাগদান ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। অর্থাৎ বিবাহের প্রাথমিক ধাপগুলি অসুবিধায় পূর্ণ হতে পারে। অতএব বিষয়গুলিকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে। বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে এবং বৃহস্পতির গোচর অনুকূল হয়ে উঠবে, তখন আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন। তুলা রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে প্রথম ভাবকে দেখবে এবং নবম দৃষ্টির পঞ্চম ভাবকে দেখবে, যা বাগদান এবং বিবাহ উভয়ের জন্য অনুকূল পরিস্থিতি বলে বলা হবে। অর্থাৎ বছরের শুরুটা দুর্বল হলেও মে মাসের মাঝামাঝির পরে বাগদান, বিয়ে, প্রেম, বিয়ে ইত্যাদির জন্য ভালো অনুকূল পরিস্থিতি রয়েছে বলে মনে করা হয়।
বৈবাহিক সম্পর্কের কথা বললে বছরের প্রথম মাস, বিশেষ করে মার্চ মাস, এই ক্ষেত্রে দুর্বল থাকতে পারে। মার্চের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে এবং মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ তুলা রাশির পারিবারিক গৃহস্থ জীবন সম্পর্কে। তুলা রাশিফল 2025 অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয়। বছরের প্রাথমিক মাসগুলিতে, বিশেষ করে মার্চ পর্যন্ত, শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে, যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে। আপনার কথোপকথনের ধরন কিছুটা দুর্বল থাকতে পারে। আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে। অন্যরা আপনার কথার অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে। তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো। কাজের কথা বলা এবং যা কথা বলা হোক সম্মানের সঙ্গে কথা বলা উচিত। মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্যের গ্রাফ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে কথা বললে এই বছর দীর্ঘ সময় এই বিষয়ে কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না। যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে, এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে, যা গৃহস্থালীর ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করবে না। একই সময় মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে, যা আপনার প্রতিটি বিষয়ে সহায়ক হবে। অর্থাৎ গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবার আপনাদের বলবো তুলা রাশির জাতকদের 2025-এ ভূমি, ভবন, বাহন, সুখ এই সম্পর্কে বলুন। তুলা রাশিদের জমি ও দালান সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনি আপনার কর্ম এবং প্রচেষ্টা অনুযায়ী ফলাফল পেতে থাকবেন। আপনি যদি কোনো জমি বা প্লট কিনতে চান, তবে আপনাকে কেবল কঠোর চেষ্টা করতে হবে এবং প্রাসঙ্গিক অর্থ সংগ্রহ করতে হবে। আপনি জমি এবং ভবন সম্পর্কিত আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন। তুলনা করলে বছরের দ্বিতীয়ার্ধ এক্ষেত্রে ভালো বলা যাবে। বছরের প্রথমার্ধটাও ভালো হবে, তুলনামূলকভাবে দ্বিতীয়ার্ধটা আরও ভালো হতে পারে। যানবাহন সম্পর্কিত বিষয়ে কথা বললে আপনি এই বিষয়ে ভালো ফলাফল পেতে পারেন। তুলা রাশিফল 2025 অনুসারে শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের গোচরও অনুকূল থাকবে। এই সমস্ত কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী আনন্দ বা বাহন আনন্দ পেতে সক্ষম হবেন। আপনাদের বললাম এই বছর কেমন কাটতে চলেছে তুলা রাশির। এবার বলবো আপনাদের যেই সমস্ত সমস্যাগুলো আছে এই বছরে, সেগুলো কাটিয়ে ওঠার জন্য কয়েকটা উপায় আমি আপনাদের বলবো। 1 নম্বর, আপনার সামর্থ্য অনুযায়ী অভাবে শিশু বা সহপাঠীকে সাহায্য করুন। 2 নম্বর, মাংস, মদ ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। এবং 3 নম্বর, প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি এবং আলু দান করুন। মাথায় রাখবেন, প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি ও আলু দান করুন। তাহলে এই সমস্যাগুলো অনেক কেটে যাবে। আর অবশ্যই হর হর মহাদেব বলতে ভুলবেন না, ভোলানাথের কৃপায় সব বাধা কেটে যাবে। এবার আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব। 1 নম্বর হচ্ছে 2025 সালে কখন তুলা রাশির শুভ দিন আসবে। 2025 সালের মে থেকে বৃহস্পতি তুলা রাশি নবম ঘরে প্রবেশ করবে এবং অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত বৃহস্পতি তুলা রাশির দশম ঘরে প্রবেশ করবে। এই সময়টি আপনার জীবনে শুভ সময় বয়ে আনবে। 2 নম্বর, 2025 সাল কি তুলা রাশির জাতকদের জন্য ভালো বছর? এবার বলবো উত্তর হচ্ছে নতুন বছর তুলা রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই বছর আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। 3 নম্বর হচ্ছে তুলা রাশির দেব বা দেবী কে, কাকে আপনারা পুজো করবেন? তুলা রাশির দেবতা হলেন দেবী পার্বতী। এই রাশিচক্রের জন্য শ্রাবণ মাসটি কর্মজীবন এবং ব্যবসার দৃষ্টিকোণ থেকে শুভ প্রমাণিত হবে। আর আপনাদের আরাধ্যা দেবী হচ্ছে মা পার্বতী। তাই হর হর মহাদেব, জয় পার্বতী, তাদের কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার। নমস্কার, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।